দর্শক, এবারে সীমান্ত পরিস্থিতির খবর জানবো। লালমনিরহাট থেকে যোগ দিয়েছেন মাহফুজ বকুল। বকুল, জানাবেন সবশেষ পরিস্থিতি আমাদেরকে। শাকিল, লালমনিরহাটে যে পুশিনের তৎপরতা গত 5 জুন শুরু হয়েছিল, এখন কিন্তু সেই তৎপরতা অনেকটাই নেই। আমরা ধারণা করছি যে সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। গত 8 থেকে 11 জুন নয়াদিল্লিতে যে ভারতের এবং বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকদের মধ্যে যে বৈঠক হয়েছে, সীমান্ত বৈঠক, সেখানে বাংলাদেশের ভারতের সীমান্তে অবৈধ পুশিন, চোরাচালান, মাদক চোরাচালান, গুলি বিনিময় সহ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে। এবং তারপর থেকে কিছুটা আমরা শান্ত অনুভব করছি লালমনিরহাটের সীমান্ত। তবে কিছু কিছু জায়গায় কিন্তু হুট করে রাত্রিবেলা তথ্য পাওয়া যায় যে আজকে পুশিনের চেষ্টা করা হতে পারে, কিছুটা সরগরম পরিস্থিতি তৈরি হয়, বিজিবির নজর বাড়ায়, এলাকাবাসী নজর বাড়ায়, এভাবে কিন্তু চলে। একটি মজার বিষয় বলি, সীমান্তে লালমনিরহাটের সীমান্তে দুই জায়গায় কিন্তু কাঁটাতারের বেড়া নেই, কিন্তু ভারতীয় বিএসএফ কিন্তু চেষ্টা করে সব জায়গা দিয়েই পুশিন করবার চেষ্টা করবার। এবং তারা আসলে যখন পুশিন করে তখন রাত্রিবেলা তাদের যে ফ্ল্যাশ লাইট তাদের যেটা দখলে আছে সেটি কিন্তু বন্ধ করে দেয়। আর বন্ধ করে দেওয়ার সাথে সাথে কিন্তু সীমান্তবাসী টের পেয়ে যায় যে পুশিন করবার চেষ্টা করা হতে পারে। গতকালকে কিন্তু পাটগ্রামের কালীরহাটে এরকম একটি ঘটনা ঘটেছে। আমরা তথ্য পেয়েছি 3 জনকে পুশিন করবার চেষ্টা করা হয়েছে। তবে পরবর্তীতে বিজিবির প্রতিরোধ এবং সীমান্তবাসীর প্রতিরোধে সেটি কিন্তু আর সম্ভব হয়ে ওঠেনি। তবে আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। তবে বিজিবি যেটি বলছে যে, এবং সীমান্তরক্ষী ছাড়াও সীমান্তের যে এলাকাবাসী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। বেশ কিছু সময়ে যারা আসলে পুশিনের শিকার হয়েছিল, সনৈলানি ছিল, তাদের কাছ থেকে যতটুকু তথ্য পেয়েছি তারা বলছেন যে সীমান্তের ওপারে বেশ কিছু সেন্টার রয়েছে যেখানে আসলে বাংলাদেশি অভিযোগে বেশ কিছু লোককে আটক করে রাখা হয়েছে। তাদেরকে হয়তো ধীরে ধীরে পুশিন করা হতে পারে। তাই বলে আসলে খুব সহসাই এই সমস্যা আসলে সীমান্তে কাটছে না, এমনটাই ধারণা করছে সীমান্তবাসী।